আজকে যখন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে আল্লুর মসজিদের মধ্যে জুমার নামাজের পূর্ব মুহূর্তে এক জঙ্গিবাদী খ্রিস্টান সে ব্রাশ ফায়ার করে 50 জন মুসলমানের পবিত্র রক্তে আল্লাহর ঘর মসজিদকে রক্তে রঞ্জিত করলো, এখন কোথায় তোমাদের মুখের মধ্যে পায়খানার কুলু? মনে করে ধাক্কা দিয়ে ইসলামকে ফেলে দিবে, বোকার স্বর্গে বসবাস করে। যারা মনে করে বুলেট দিয়ে গুলি করে মুসলমানদেরকে হত্যা করে ইসলাম ধ্বংস করবে, ওরা গাধার স্বর্গে বসবাস করে। ওরা জানে না যে মুসলমানকে মারলে ইসলাম মরে না। ওরা বোকা, ওরা জানে না ইসলামের যে বৈশিষ্ট্য, ইসলামের যে চরিত্র, এটা ওরা জানে না। মুসলমান মরলে ইসলাম যে মরে না, এই কথা, এই সূত্র ওরা মুখস্থ করে নাই। ওরা মনে করছে মুসলমানদেরকে মারলে ইসলাম মরে যাবে, অথচ ইসলাম 1400 বছর ধরে ইসলামের সূত্র প্রমাণ করেছে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইমাম হোসাইন যখন ইসলামের জন্য জীবন দেয়, ইসলাম তখন মরে না, আরো জিন্দা হয়। মুসলমানের রক্ত যখন আল্লাহর জমিনে পড়ে, তখন কি ইসলাম মুর্দা হয় না জিন্দা হয়? সুতরাং নিউজিল্যান্ডে যে আজকে মারলো জঙ্গিবাদী খ্রিস্টান, আমি বলতেছিলাম ইসলাম দুর্বল কোন ভিতের উপর দাঁড়িয়ে নাই। চাইলে ধাক্কা দিয়ে ফেলে দিবা, ফু মেরে উড়ায় দিবা, বুলেটের আঘাতে মুসলমানদের বুকগুলোকে ঝাঁঝরা করে ইসলামকে নির্মূল করে দিবা। ইসলাম এত দুর্বল আর ঠুনকো কোন জিনিস নয়। এই যে আজকে নিউজিল্যান্ডে এই পর্যন্ত খবর যা পাইলাম 50 মুসলমান শাহাদাত বরণ করেছে। আপনারা কি মনে করেন এই শাহাদাতের কারণে ইউরোপে ইসলামের অগ্রযাত্রা রুদ্ধ হয়ে যাবে? আমি মামুনুল হক ভবিষ্যৎবাণী করে যাই, আজকের এই ঘটনার পর ইউরোপের শহরে শহরে নতুন করে লক্ষ মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে। কারণ যারা মারা গেছে, শাহাদাত বরণ করেছে, শহীদদের অনেককে দেখা যাচ্ছে রক্তস্নাত দেহনিয়া খোদার দরবারে সেজদা লুটিয়ে পড়তেছে। একজন আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, কণ্ঠে শক্তি নাই কথা বলবার মতো, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে তাওহীদের সাক্ষ্য দিচ্ছে, কালেমার সাক্ষ্য দেয় যে মুসলমান মরতে মরতে, যে মুসলমান সেজদায় লুটিয়ে পড়ে মরতে মরতে, সেই শাহাদাতের মৃত্যুতে ইসলাম জমবে না, গোটা ইউরোপ জুড়ে ইসলাম নতুন জীবন পাবে ইনশাআল্লাহ। আজ 50 জন মুসলিম শহীদ শাহাদাত বরণকারী এই মুসলমান, গোটা দুনিয়ার উম্মতে মুসলিমা তারা গর্বের ধন। তারা আমার ভাই, তারা আমাদের বোন, কথা ঠিক না বেঠিক? তাদেরকে ওরা মেরেছে আর মনে করছে যে এভাবেই ইউরোপ থেকে ইসলামের আলোকে নিভিয়ে দেবে, কোশ্চিন কালেও সম্ভব নয়। যারা সত্যের সন্ধানী, লক্ষ লক্ষ খ্রিস্টান যারা এই সত্যের সন্ধান করতেছে, চূড়ান্ত সত্যের সন্ধান মিলছে ইসলামের মধ্যে এসে। পঙ্গপালের মতো বাঁধ ভাঙ্গা জোয়ারের এই স্রোত রুখবার সাধ্য কারো নাই, রুখবার সাধ্য কারো নাই ইনশাআল্লাহ। প্রতি ফোঁটা শহীদের রক্ত দাওয়াত দিবে অমুসলিমদেরকে ইসলাম গ্রহণ করবার জন্য। কথা ঠিক না বেঠিক? ইসলাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছে। আমরা শান্তির আদর্শ দেব, আমরা মানবতার আদর্শ দেব, আমরা উদারতার আদর্শ দেব। আমরা কোনদিন ভীরু এবং কাপুরুষতা প্রদর্শন করি না। কথা ঠিক না বেঠিক? ওরা জঙ্গিবাদী খ্রিস্টান আমাদের মসজিদে হামলা চালিয়েছে, বিনিময়ে আমরা ওদের গির্জাগুলোকে নিরাপত্তা দেব, আমরা হিন্দুদের মন্দিরগুলোকে পাহারা দেব, আমরা বৌদ্ধদের প্যাগোডাগুলোকে নিরাপত্তা দেব, যেন কেউ
উপাসনারত কোন হিন্দু পুরোহিত অথবা কোন খ্রিস্টান পাদ্রী অথবা কোন বৌদ্ধ পুরোহিত কারো উপর যেন কেউ সন্ত্রাসী হামলা করতে না পারে, মুসলমানরা ঈমানি দায়িত্ব নিয়ে তাদের নিরাপত্তা এবং পাহারায় নিয়োজিত থাকবে। কথা ঠিক নবে ঠিক? এটা আমাদের নবীর আদর্শ, এটা নবীর শিক্ষা, নবীর হুকুম। আল্লাহ নবী বলেছেন, যুদ্ধরত অবস্থায়ও যখন শত্রুর সঙ্গে যুদ্ধ চলবে তখনও শিশুকে মারবে না, নারীকে মারবে না, বৃদ্ধকে মারবে না, এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত কোন বিধর্মী কোন ধর্মীয় ব্যক্তিকে অর্থাৎ পুরোহিত, পণ্ডিত, পুরোহিত, পাদ্রী এদের কাউকে তোমরা হত্যা করবে না। এটা আমার নবীর নির্দেশ। কাজেই তোরা হত্যা করবি, আমরা তোদেরকে আদর্শ দিয়ে জয় করব। আমরা যুদ্ধ করব যুদ্ধের রণাঙ্গনে, যুদ্ধ করব যোদ্ধাদের সঙ্গে। আমেরিকা তৈরি হও, আমরা তৈরি হচ্ছি। রজব তাইয়েবের দোকান ডাক দিয়েছে 57টা মুসলিম কান্ট্রি মিলে ঐক্যবদ্ধ মুসলিম শহীদ সেনাবাহিনী গঠন হবে। ইনশাআল্লাহ যেদিন 57টা মুসলিম দেশ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ মুসলিম সেনাবাহিনী গঠন করবে, জেরুজালেম থেকে মসজিদে আকসাকে মুসলমানদের হাতে হেফাজত করা হবে। জেরুজালেম থেকে ইসরায়েলের রাজধানী উৎখাত করবার জন্য 57টি মুসলিম দেশে ঐক্যবদ্ধ সৈনিকরা যেদিন মাঠে নামবে, সেদিন জেরুজালেম ইহুদিদের রাজধানী নয়, জেরুজালেম ইহুদিদের কবরস্থান হবে। আমরা যুদ্ধ করব যুদ্ধের রণাঙ্গনে, বেসামরিক নাগরিকদের উপর বোমা মেরে নয়। আজ ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান শহরগুলোতে যেই পরিমাণ বেসামরিক মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এর কোনো হিসাব জাতিসংঘের কাছে নাই। এদের কাছে কোনো মানবতা বলতে কিছুই নাই। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে জেগে উঠবার তৌফিক দান করেন। আমি বলতেছিলাম, ইসলাম কি এত দুর্বল যে ধাক্কা দিবে পড়ে যাবে? কি বলেন? গুলি করে 50 জন মুসলমান মেরে ফেললে ইসলাম মরে যাবে? 50 জন নয়, 50,000 মরলে ইসলাম মরে যাবে? আরে 50 লক্ষ মুসলমান শহীদ হলে ইসলাম মরে যাবে? 50 কোটি মুসলমানও যদি শাহাদাত বরণ করে ইসলাম মরবে না। প্রতি ফোঁটা শহীদের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হবে। কি বলতে চাচ্ছি আমার কথা বুঝেন। শুধু আবেগ আর জজবাই সব কথা ভুলে যায় না, আবার আগের কথা এগুলো মধ্যখান দিয়ে বলতে হয়। কারণ আজ শাহাদাত বরণকারী 50 জন মুসলমানকে নিয়ে নিউজিল্যান্ডের এই মর্মান্তিক ঘটনা নিয়ে যদি আজকে কথা না বলি, তাহলে এটা তাদের উপর অন্যায় এবং অবিচার করা হবে। মুসলমানদের আজ কোন মজমা আজকে তাদের আলোচনা থেকে খালি হতে পারে না। তারা শাহাদাতের রক্ত দিয়ে মুসলমানদেরকে ঋণী করে গেছে। আপনি যার কাছ থেকে ঋণ নিবেন তার ঋণ শোধ করবেন না, আপনার নাম হবে বিশ্বাসঘাতক। আমরা বিশ্বাসঘাতক জাতি না, আমরা আত্মদানকারী। আমাদের সেই 50 ভাই বোনের রক্তের স্মৃতি আমরা স্মরণ করবই। কথা ঠিক? JST Islamic Media।